বসতঘরে আগুন দিয়ে স্ত্রী ও 3 কন্যা সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টায় অভিযুক্ত স্বামী অবশেষে পুলিশের জালে। ধৃত স্বামীর নাম বিপ্লব চক্রবর্তী, বয়স ৩৭। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল গত শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রামের ৪ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নমিতা গোস্বামী গত শুক্রবার দিনের বেলা পাশের বাড়ি মায়ের ঘরে ঠাকুরের অনুষ্ঠানে যান। তখন মায়ের অনুরোধে তিনি তার 3 মেয়েকে নিয়ে এদিন রাতে মায়ের ঘরে থেকে যান। রাত ঠিক 1:30 নাগাদ এলাকাবাসীদের চিৎকার চেঁচামেচি শুনে মায়ের ঘর থেকে বেরিয়ে দেখতে পান তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে। দমকল কর্মীরা ঘটনাস্থলে অফিসে ছুটে এসে 2টি ইঞ্জিন ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক নমিতা জানান, পেট্রোল ঢেলে তার বসতঘরে আগুন লাগিয়েছে তার স্বামী বিপ্লব চক্রবর্তী। স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে তিনি স্বামীর ঘর ছেড়ে মেয়েদের নিয়ে বাবার বাড়িতে পাশের বাবার দেওয়া খালি জায়গায় টিনের ঘর তৈরি করে বসবাস করছিলেন। এর আগেও তার স্বামী তাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল, আর শুক্রবার তো তাদের সর্বস্ব পুড়িয়ে ছাই করে দিল স্বামী। কালক্রমে 3 মেয়েকে নিয়ে মায়ের ঘরে থাকায় প্রাণে বেঁচেছেন। পরবর্তীতে ওই মহিলা ধর্মনগর থানায় সম্পূর্ণ বিবরণ দিয়ে মামলা দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে 192/23 নম্বরে এবং ভারতীয় দণ্ডবিধির 436 ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনেক তথ্য। ধর্মনগর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে ঊনকোটি জেলার কুরমাঘাট থানাধীন আশ্রমপল্লীর বাড়ি থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে। তারপর এদিন দুপুরে ধৃতকে নিয়ে আসা হয় ধর্মনগর থানায়। এ মর্মে ধর্মনগর থানার ওসি জানান, অভিযুক্ত স্বামী বিপ্লব তার স্ত্রীর ঘরে আগুন দিয়ে তাদের পুড়িয়ে মারতে চেয়েছিল। তিনি জানান, সোমবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকালকে আমরা একটা কেস রেজিস্টার করেছি। একটা কমপ্লেনের ভিত্তিতে নমিতা চক্রবর্তী, আলগাপুর ওনার বাড়ি। উনি ওনার বসত ঘরে ছিলেন না, পাশেই ওনার মার বাড়ি ছিল। ওই ঘরে ওনার 3 বাচ্চা সহ ঘুমিয়েছিলেন। হঠাৎ করে পাশের বাড়ির মহিলা দেখতে পায় যে ওই বাড়িতে একটা লোক আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। তো যিনি সাক্ষী, উনি চিনতে পেরেছেন ওই কে আগুন লাগিয়েছে। দেখা গেছে ওই যিনি কমপ্লেনার নমিতা গোস্বামী, ওনারই হাজব্যান্ড বিপ্লব চক্রবর্তী। ওর বাড়ি কুমারঘাট থানার আন্ডারে আশ্রম পল্লীতে। তো ওইখানে সে থাকে। রাত্রেবেলা সে বাইক নিয়ে এসেছে। বাইক নিয়ে আসাটাও অনেকে দেখেছে। তারপর আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময়ও দেখেছে। তো আমরা ওই বিপ্লব চক্রবর্তীকে আজকে আমরা অ্যারেস্ট করেছি। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে স্যার? আমরা কুমারঘাট থেকে অ্যারেস্ট করেছি। ওর যে মোটর বাইকটা নিয়ে এসেছিল সেই মোটর বাইকটা আমরা সিজ করেছি। আগামীকালকে আমরা তাকে কোর্টে প্রোভাইড করব।